ইরান যুক্তরাষ্ট্রের শান্তি আলোচনার জেরে ধস নেমেছে ইসরায়েলের আর্থিক বাজারে। শেয়ার সূচক কমার পাশাপাশি রেকর্ড পতন হয়েছে দেশটির মুদ্রা মানে। সামনের দিনে পরিস্থিতি আরও খারাপ হতে পারে এমন শঙ্কায় পুঁজিবাজার থেকে মূলধন তুলে নিচ্ছেন আতঙ্কিত বিনিয়োগকারীরা। আরও জানাচ্ছেন নাদিয়া ইসলাম তুলি। ইরান যুক্তরাষ্ট্রের চলমান শান্তি আলোচনার জেরে বড় বিপর্যয় নেমে এসেছে ইসরায়েলের আর্থিক বাজারে। গেল কয়েক বছরের সামরিক আগ্রাসনে ভিত্তি করে চাঙ্গা হওয়া শেয়ার বাজার এবং মুদ্রা শেকেল চলতি মাসে দাঁড়িয়েছে সবচেয়ে খারাপ অবস্থানে। তথ্য বলছে, জুন মাসে বৈশ্বিক পুঁজিবাজারে সবচেয়ে বড় ধসের শিকার হয়েছে ইসরায়েলের প্রধান শেয়ার সূচক তেল আবিব 35 বা TA35, হারিয়েছে 12%-এরও বেশি পয়েন্ট, যা 2023 সালের অক্টোবরের পর দেশটির পুঁজিবাজারে সবচেয়ে বড় পতন। পতন ঠেকানো যাচ্ছে না ইসরায়েলি মুদ্রা শেকেলেরও। 2023 সালের নভেম্বর থেকে চলতি বছরের মে পর্যন্ত ডলারের বিপরীতে 42% লাভ করে বিশ্বের সেরা পারফর্মিং মুদ্রায় পরিণত হয় শেকেল। অথচ মাস না পেরোতেই তা মুখ থুবড়ে পড়েছে। অল্প কয়েকদিনে শেকেলের মান কমে প্রায় 5%, যা এই মুহূর্তে বিশ্বের যে কোনো মুদ্রার তুলনায় সর্বোচ্চ পতন। কিন্তু কেন এই আকস্মিক ধস? বিশ্লেষকরা বলছেন, ইরান যুক্তরাষ্ট্রের শান্তি চুক্তিকে ইতিবাচকভাবে দেখছেন না ইসরায়েলের বিনিয়োগকারীরা। তাদের শঙ্কা, এই চুক্তি আঞ্চলিক শত্রু মিত্র উভয় পক্ষের কাছে ইসরায়েলের কৌশলগত অবস্থানকে দুর্বল করে দেবে। দেশটির অন্যতম বড় ঋণদাতা প্রতিষ্ঠান ব্যাংক হাপো আলিমের মতে, এই শান্তি চুক্তি ইসরায়েলের দীর্ঘমেয়াদী নিরাপত্তার কোনো উন্নতি করবে না। এমন ধারণায় গেল কয়েক মাসের অতিরিক্ত মুনাফা তুলে নিতে তাড়াহুড়ো করছেন বিনিয়োগকারীরা। এরই মধ্যে দেশটির শীর্ষ 35 কোম্পানির ভবিষ্যৎ আয় বা ইপিএস পূর্বাভাসের মূল্যায়ন 4% কমিয়েছে বিশ্লেষকরা। তাদের মতে, ইরানের সাথে যুদ্ধ পুরোপুরি শেষ হয়নি, ফলে সামনের দিনে অর্থনীতিতে বড় ধরনের টানাপোড়েন তৈরি হবে। নাদিয়া ইসলাম তুলি, 71।